দলনেত্রীর সতর্কবার্তার পরেও বিরোধীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। একদিনে রাজ্যের 2 জায়গায় আক্রান্ত হলো সিপিএম। পুলিশের মদতে আমাদের উপর হামলা হলো কেন? তৃণমূলীরা জবাব দাও। উঠল সাংসদ মোহাম্মদ সেলিমের গাড়িতে হামলার অভিযোগ। প্রতিবাদে অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বুধবার বর্ধমানের কান্দ্রা থেকে ফুটিসাঁকো পর্যন্ত পদযাত্রা করে সিপিএম। মিছিল শেষে জনসভা করেন মোহাম্মদ সেলিম। অভিযোগ, সভা সেরে সেলিম যখন ফিরছিলেন তখন তার গাড়ির ওপর হামলা চালায় শাসক দলের কর্মীরা। কান্দ্রায় যেখানে তৃণমূলের অফিসের সামনে পুলিশের হেফাজতে তৃণমূলের গুন্ডারা ছিল এবং তারা ইট পাটকেল ছুটতে আরম্ভ করে। আমার গাড়ি ছুড়তেও তারা দেখে বুঝেই এমপি আছেন এবং সেখানে ইট পাটকেল ছোড়ে। আমার সঙ্গে সিকিউরিটি থাকে না, তো পুলিশ ছিল, তো ঠিক ওই সময়টা পুলিশের গাড়িটা ছিল না। তারা তৃণমূলীদের আটকাতে পারবে না এটা তো হয় না, কিন্তু আটকানো তাদের বারণ। আমার গাড়ির কাছেও লাগে। সেলিমের সভা ফেরত সিপিএম কর্মীদের বাসেও হামলা হয়। জখম হয়েছেন 5 জন। প্রতিবাদে কেতুগ্রামে পথ অবরোধ করে সিপিএম। লিখিত অভিযোগ দায়ের হলেও এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ। বর্তমানে সেলিমের সভায় যোগ দিতে যাওয়ার পথে মুর্শিদাবাদের কান্দিতেও আক্রান্ত হন সিপিএম কর্মীরা। অভিযোগ, বাস ভাঙচুরের পাশাপাশি বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীরা। প্রতিবাদে বড়োয়ার বাহাদুরপুর মোড়ে অবরোধে বসে সিপিএম। পুলিশ এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। 26শে ডিসেম্বর কালীঘাটের বৈঠকে দলীয় নেতাকর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেন, বিরোধীদের সঙ্গে সংঘাতে যাবেন না, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করবেন না। নির্বাচন কমিশন সব নজর রাখছে। বিরোধীরা একটা সভা করলে প্রয়োজনে 10টি সভা করুন, কিন্তু অন্যের কর্মসূচিতে বাধা নয়। কিন্তু তারপরেও বাধা এসেছে। 10ই জানুয়ারি কেশপুরে 1.5 বছর পর মিছিল করে সিপিএম আক্রান্ত হয়। ঘটনায় সিপিএম জেলা সম্পাদক সহ 6 জন আহত হন। এরই মধ্যে গত 16 তারিখ বামেদের সিঙ্গুর শালবনী শিল্প জাঠার উদ্বোধন হয়। গত কয়েকদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জাঠা বেরোলেও কোথাও হামলার অভিযোগ সামনে আসেনি। অনেকেই কটাক্ষ করে বলছিলেন, কমিশনের ভয়ে শান্ত ছেলে হয়ে গিয়েছে শাসক দলের কর্মীরা। কিন্তু তাল কাটল বুধবার। ভোটের মুখে ফের সিপিএম এর ওপর হামলায় কাঠগড়ায় তৃণমূল। রানা দাস ও অনির্বাণ বাগচি, এবিপি আনন্দ।